বন্ধুরা, এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি, তোমরা শুনলে সত্যিই চমকে যাবে। সন্দীপ ঘোষ কোর্টে বড় ধাক্কা পেল, তার মাথায় পড়লো বাজ। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে পারবে। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে সন্দীপ ঘোষ কোর্টের মধ্যে বড় ধাক্কা পেল, তার বাঁচার কোনো আর রাস্তা নেই। কারণ তার বিরুদ্ধে সব এবার সাক্ষ্য বা সাক্ষী দিতে রাজি হয়ে গেছে তার চালাচাম্মা। হ্যাঁ, প্রথমে তো বলি, সন্দীপ ঘোষের যে কুকীর্তি, যে দুর্নীতিগুলো সামনে এসেছে, তো সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু তার আরও কুকীর্তি সামনে এসেছে, কারণ সেগুলো প্রকাশ্যে এনেছে তিলোত্তমার মা বাবা। তিনারা বলেছেন যে সঞ্জয় একা করতেই পারে না, কারণ এর সঙ্গে আমরা মনে করি সন্দীপ ঘোষেরও শাস্তি হওয়া উচিত। কারণ সন্দীপ ঘোষ যে দুর্নীতির কারণে এবং আমার মেয়ের প্রমাণ লুপাট করার জন্য যে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে কেন জামিনে রাখা হয়েছে? সেও তো সমান দোষী। সে যদি দোষী না করে, তাহলে আমার মেয়ের প্রমাণ কেন লুপাট করেছিল? সে জানতো, সমস্ত সত্যিটা কিন্তু জানতো, কারণ তার ইশারাতেই এই কাজগুলো ঘটেছে এবং তার ক্ষমতায় কিন্তু এই কাজগুলো ঘটেছে। আর সঞ্জয়কে তো বলির পাঠা বানানো হয়েছে। সঞ্জয়কে সামনে রেখে পিছন থেকে ওরা ছুরি মেরেছে। এবং কি সঞ্জয় যে সত্যটা বলেছিল, যে সন্দীপ ঘোষের নামে যে কথাগুলো বলেছিল, একদম এবার মনে হচ্ছে সমস্ত সত্য কথা বলেছে। এবং কি সন্দীপ ঘোষের সঙ্গে যারা কাজ করতো, তার সঙ্গীরা কিন্তু একে একে কিন্তু গ্রেপ্তার হচ্ছে। 5 জনকে কিন্তু অলরেডি গ্রেপ্তার করে দিয়েছে। তারা কিন্তু প্রকাশ্যে এনেছে, তারা কিন্তু আদালতে স্বীকার করেছে যে সন্দীপ ঘোষ এই কাজগুলো করতো, এর জন্য আমাদের এত টাকা দেয়া হতো, মানে এত মোটা অঙ্কের টাকা অফার করতো, দিত। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষের কথায় কিন্তু আমরা এই কাজগুলো করতে বাধ্য হতাম। এবং কি মৃত যে বডিগুলো পাওয়া যেত মর্গে, সেই মর্গের বডিগুলোকে দিয়ে কাটাছিড়া করে তাদের একটা বলতে পারো ভুল ফিল্ম তৈরি করা হতো এবং তাদের সঙ্গে খারাপভাবে আচরণ করা হতো। এই কাজের সঙ্গে সন্দীপ ঘোষও জড়িত। আর সন্দীপ ঘোষ এ থেকে জেট অবধি সব কিছুর সঙ্গে জড়িত। সেই জন্য আমাদের টাকা দিত বলে আমরা এতদিন মুখ বন্ধ করেছিলাম। কিন্তু আমরা কিন্তু ভাবিনি যে এরকম কিছু হবে। হ্যাঁ, তিলোত্তমার বডির সঙ্গেও এরকম কিছু হয়তো করা হয়েছে, কারণ তার বডিটাকে তো দিনাদিন বলতে গেলে পুরানোর চেষ্টা করছিল। বলতে পারো ওর কোনো পোস্টমর্টম রিপোর্টই হয়নি। যেটুকু না হয়েছিল বা তথ্যগুলো পাওয়া গেছিল, সেই তথ্য গুলো কিন্তু সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এরা কিন্তু লুপাট করেছিল। তার মানে ওদের বিরুদ্ধে যত সমস্ত সত্য কথা ছিল বা এর সঙ্গে যতটা সূত্রযোগ ছিল, ওরা কিন্তু সবটাই কিন্তু ধুয়ে মুছে ফেলেছে। কিন্তু এই লোকগুলো স্বীকার করাতে কিন্তু সন্দীপ ঘোষ ভাবতে পারেনি যে তার বিরুদ্ধে কেউ এরকম সাক্ষী দেবে। তার মাথায় পড়লো বাজ। সেটা শুনে আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী তার বলতে পারো তার মাথা পুরো অবাক হয়ে গেছে, বলতে পারো মাথা ঘুরে গেছে। সে ভাবতেই পারেনি যে এরকম কিছু হতে পারে, মানে মৃত মানুষের সঙ্গে এরকম কিছু করতে পারে। এ দুর্নীতি, এত দুর্নীতি মানে স্বপ্নেই ভাবা যায় না। সেটাই কোর্টের আইনজীবী ভাবছে, সুপ্রিম কোর্টের আইনজীবী ভাবছে যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল, এটা সন্দীপ ঘোষের হয়তো কাজ হতে পারে। তিনি একদমই বিশ্বাস করতে চাইছেন না এবং আবার চাইছেন, কারণ প্রমাণ তো নেই। কিন্তু এই যে লোকগুলো সন্দীপের হয়ে যে সাক্ষীগুলো দিল, এটাই তো অনেক যথেষ্ট। সেই জন্য কিন্তু সিবিআইকে তদন্ত করতে দিয়েছে যে এটা নিয়ে তদন্ত করা হোক। আর তদন্ত যদি সত্যি হয়, এবার সন্দীপ ঘোষের বলে না মাথা টানলে কান টানলে মাথা আসবে, সেরকম সন্দীপ ঘোষের কান টানা হচ্ছে। আশা করি মাথাগুলো চলে আসবে। আর এর সঙ্গে আরও কে কে জড়িত আছে তারাও একে একে গ্রেপ্তার হবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দিয়ে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন। সবাই একসঙ্গে বলবেন উই ওয়ান্ট জাস্টিস, আমরা তিলোত্তমা